এ কি আবু সাইদ, তুমি কোথায় যাচ্ছ এখন? আমি বাহিরে খেলতে যাচ্ছি আম্মিজান। তুমি যে বললে তোমার পেটে ব্যথা আর তাই তুমি মাদ্রাসায় যেতে পারবে না, কিন্তু এখন তুমি খেলতে যাচ্ছ। আমি তো আব্বুজানকে মিথ্যে কথা বলেছি। আজ আমার মাদ্রাসায় যেতে ইচ্ছে করছিল না, তাই এইটা বললে আব্বুজান বকা দিত তাই। আবু সাইদ, তুমি একদম ঠিক করনি, কারণ তুমি সব সময় এভাবে মিথ্যে কথা বলো। তুমি জানো মিথ্যে কথা বলা কতটা অন্যায়? আমি খেলতে গেলাম আম্মিজান। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, তুমি এই ছেলেকে হেদায়েত দান করো। আবু সাইদ, তুমি গতকাল মাদ্রাসায় আসোনি কেন? হুজুর, আমি পা পিছলে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছিলাম, তাই আসতে পারিনি। হে আল্লাহ, তুমি বড় হচ্ছ। আবু সাইদ, নিজের খেয়াল রাখতে শেখো। এভাবে আঘাত পেতে থাকলে তো তুমি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়বে। কিছুদিন আগেও তো একবার ব্যথা পেয়েছিলে। জি হুজুর, আমি এখন থেকে নিজের খেয়াল রাখার চেষ্টা করব। আবু সাইদ, তুমি তো ঠিকভাবে হেঁটে যাচ্ছ, আর কালকে বিকেলে তো তুমি আর আমি একই সাথে খেললাম। তুমি কখন ব্যথা পেলে? আরে ধুর, আমি তো কোনো ব্যথাই পাইনি। আমি তো হুজুরকে এমনিতেই মিথ্যে বলেছিলাম। যদি বলতাম যে এমনি আসিনি, তাহলে তো আমাকে বকা দিত, আর না হয় আমাকে মারতো। এ কি আবু সাইদ, তুমি রোজ এইভাবে মিথ্যে কথা বলো? তুমি জানো তুমি কত বড় গুনাহ করেছো? আমাদের ইসলামে এই মিথ্যেকে সকল অন্যায়ের মা বলা হয়। মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার নিকট মিথ্যুক হিসেবে পরিগণিত হয়। আর তুমি এইভাবে মিথ্যে কথা বলতে থাকলে তোমার সত্যি কথাতে আর কেউ বিশ্বাস করবে না। যদি তুমি সত্যি সত্যি অসুস্থ হয়ে যাও, তখনও কেউ বিশ্বাস করবে না, আর তোমার বলা মিথ্যে কথা সত্যিও হয়ে যেতে পারে। আল্লাহ, আমার পা মনে হচ্ছে ভেঙে গেল। ব্যথা পেয়েছি আমি অনেক। ইমরান, আমাকে সাহায্য করো দয়া করে। দেখেছো, আমি বলেছিলাম। আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা কি জানো, মিথ্যা বলা কবিরা গুনাহ, আখিরাতে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। আব্বুজান, জানেন আব্দুল্লাহ সবসময় মিথ্যে কথা বলে। হ্যাঁ মা আয়েশা, আমি সব জানি। আজ যা যা ঘটেছে তোমার আম্মিজান আমাকে সব বলেছে। রং পেন্সিল লুকিয়ে রাখা আর মসজিদে নামাজের কথা বলে বাহিরে খেলেছিলে কেন আব্দুল্লাহ? আমি দুঃখিত আব্বুজান, আমি জানতাম না মিথ্যে কথা বললে তো গুনাহ হয়। আমি তো শুধু দুষ্টুমি করেই মিথ্যা বলতাম। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর এতদিন যত মিথ্যা কথা বলেছি সবকিছুর জন্য তওবা করছি। মাশাআল্লাহ আব্দুল্লাহ, তুমি সব সময় মনে রাখবে, মিথ্যা বলে কিছু পাওয়া থেকে সত্যি বলে হারানো অনেক ভালো। চলো এবার খাওয়া শুরু করি।